হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছে। আমি অর্পিতা, আবারও চলে এসেছি অর্পিস ড্রিম ওয়ার্ল্ডে নতুন একটি ভিডিওর সঙ্গে। গুড মর্নিং। এখন আর মর্নিং নেই, এখন বাজে 2:30। আজকে ঘুম থেকে কখন উঠেছি বলো তো? 10টার সময়। তো 10টার সময় ঘুম থেকে ওঠার পর ব্রেকফাস্ট করেছি 11টার সময়, একদম সকালে স্নান টান হয়ে গেছে। তো এখন এই যে আমি দুপুরে রান্না বান্না করলাম। তো এইখানে করেছি এই যে নিরামিষ একটা সবজি বানিয়েছি, আর এইখানে এই যে ডিমের তরকারি, আর এই যে ভাত এইখানে আছে। বাদামগুলো একটু ফ্রাই করে রাখলাম, পরে আর কি সন্ধ্যাবেলার দিকে বাদামের চাটনি বানাবো। আর এইখানে দেখো চালও ভিজিয়ে রেখেছি, পিঠে খেতে ইচ্ছে করছে খুব। তো আজকে তো বাবানের বাবা সেই ভোর 4টার সময় ডিউটিতে গেছে। একটু আগে ফোন করেছিল, বললো যে আমি আসছি। 4টার ট্রেনে আসার কথা ছিল, তবে আগের ট্রেনেই আসছে। ভাবছি আমি রান্না করবো কিনা, ওই জন্য আমাকে ফোন করে বললো। তো আমি বললাম আমার তো রান্না বান্না কমপ্লিট। তো এখন সব কাজ বাজ আমার হয়ে গেছে। 2-3টে জামা ছিল, সেই স্নানের সময় ধুয়ে দিয়েছি। তো চলো তোমাদের সাথে নিয়ে এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। ওইদিকে বাচ্চারা এতক্ষণ খেলা করলো, একটু বাইরেও গেছিলো। তবে বাইরে এখন বাবানও খুব একটা বেশি খেলা করে না, ঘরে এসে দুইজনে খেলা করছিল। এখন টিভি চালালো আজকে সারাদিনে। লেবু বাবা চলে আসলো, লেবু আর এই যে লাউ নিয়ে আসলো। আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হতে হতেই প্রায় সন্ধ্যা। এখন মোটামুটি সন্ধ্যায় লেগে গেছে। তো খাওয়া দাওয়া করলাম, আর খাওয়া দাওয়া করে এই যে চালের গুঁড়ো করলাম। বাবানের বাবা তো দেখলে চলে আসলো। তো আসার সময় সবজি টবজি কি কি এনেছে, লাউ এনেছে, লেবু এনেছে, আর এইটা হচ্ছে কালকে এনেছিল। তো এটা কেটে আমরা খেয়েছি, এইটুকু আছে, পরে আর কি খাওয়া যাবে। এখন পেট ভর্তি, খুবই টেস্ট পেঁপেটা আজকে। এখানে পেঁপে অবশ্য টেস্টি হয়। তো দেখা যাক কি পিঠে বানাই। আর আজকে বাচ্চাদেরকেও ঘুম পাড়াইনি, বিকেলবেলা ঘুম থেকে এত দেরিতে উঠেছে, আর এখন ঘুম পাড়ালে আবার সেই রাতে উঠবে অনেক রাত। তার থেকে বরঞ্চ একবারে ঘুমিয়ে পড়বে 11টার দিকে, সেটাই ভালো হবে আর কি। এই জন্য আর ঘুম পাড়ালাম না। বাচ্চারা এখন টিভি দেখছে। টিভি আর কতক্ষণ দেখে? সারাদিন তো টিভি চালানো থাকে, তার মধ্যে এই দুষ্টুমি খেলা এইসব করতে থাকে। নারকেল থাকলে না অনেক রকম পিঠে বানানো যেত, তো ঘরে নারকেল আনাও নেই। আর তাছাড়া কয়েকদিন পরে তো বাড়িতে যাচ্ছি, সেখানে গিয়ে আরো অনেক ভালো ভালো পিঠে খাবো। পিঠে বানাতে বসেছি, মোটামুটি 1.5 ঘন্টা তো হয়ে গেল। মাঝে একবার ব্রেক নিয়েছিলাম চায়ে, তো চাটা খেয়ে আবার বসে গেছি। এই 1.5 ঘন্টাতে মাত্র এইটুকু বানানো হয়েছে। জানি না আজকে সারা রাত লাগবে কিনা, আজকে আদৌ বানাতে পারবো কিনা, দেখা যাক। যদি হয় তো বানাবো, আর যদি রেডি না হয় তাহলে কালকে সকালবেলা বানাতে হবে আর কি। তো এইদিকে বাবানকে পড়তে বসিয়েছি, এখনো ভিডিও করে দিচ্ছে। অনেকবার বলার পর কিছুতেই ভিডিও করে দিতে চায় না। তো চলো বানিয়ে নিই। এখনো মোটামুটি আরো 2 ঘন্টা বানালে তাহলে কমপ্লিট হবে। তো এতক্ষণে এই যে বানানো কমপ্লিট হলো, এখন বাজে 8:10। তো এখন আমি রান্না করব। রাতের বেলা যেটুকু খাই খাবো, মেনলি সকালবেলা খেতেই বেশি টেস্ট লাগবে এটা। তো এই যে দুধ বসিয়ে দিলাম এইখানে, আর এখানে দেখো বেসিন ভর্তি। কি তো আমি এইদিকে পিঠে বানাতে বানাতে না ঠাকুরের নিদ্রা দিতে ভুলে গেছি। বেশিরভাগটা রাতে বাবানই দেয়। তো এখন বাবানকে বললাম, ওইটাই আর কি কি খুঁজে পাচ্ছে না, এটা সেটা, তো আর কি গেছিলাম। তো এইদিকে দেখো দুপুরের বাসন আছে, সন্ধ্যাবেলা চা খাওয়ার বাসন, তারপর বাচ্চারা হরলিক্স খেয়েছে সেই সব বাসন, তারপরে এখন এই যে পিঠের এই কয়েকটা বাসন জমেছে, সব বাসনগুলো এখন ধুবো। রাতের জন্য আবার রুটি বানাতে হবে। সবজি টবজি তো আছে, সবজি টবজি বানানোর দরকার নেই, ভাত আছে একজনের, আর বাকি রুটি বানাতে হবে। তো এই আর কি, পিঠে রুটি সবজি সব মিক্সড করে রাতের বেলা একটু একটু করে খাবো। এই দেখো আমাদের খাবার দাবার রেডি। তো এখন খাওয়া দাওয়া করবো, আর পিঠে বানানোও হয়ে গেছে। খেজুরের গুড় থাকলে না আরও বেশি জমতো পিঠেটা। তো যাই হোক, এখন তো খেজুরের গুড় ওঠেনি বাজারে, বাড়ি থেকে যখন আসবো তখন নিয়ে আসবো, তাহলে এই শীতে আরও বেশি জমিয়ে পিঠে খাওয়া যাবে।